এই জগতে না জানি আমি কত জন্মের অপরাধ কি হইবে এই জগতে আমার গতি আমায় কৃপা করো সেদিন কৃপা করে দেহ দেহ গৌর শরণ সেবায় লাগায় সেদিন তোমরা আমার কৃপা করো সেদিন কৃপা করে গৌর চরণ সেবায় লাগাইয়ে দিও সেদিন তোমরা আমায় কৃপা করো ওহে বৈষ্ণবগণে নিবেদন ওরে আমি এই নিবেদন জানাইয়ে রাখি সেদিন তোমরা আমায় কৃপা করো বৈষ্ণব হরি হরি বল, হরি হরি বল। ওরে জানাই রাখি সেদিন তোমরা সেদিন তোমরা আমায় কৃপা করো বান্ধব কৃপা করো সেদিন এই নিবেদন আমি এই নিবেদন হরি বল জানাইয়ে রাখি সেদিন তোমরা আমায় কৃপা করো আমি নিবেদন আমি নিবেদন জানাই রাখি ওরে তোমরা আমায় কৃপা করো সেদিন কৃপা করে দেহ সেবায় লাগায় তোমরা আমায় কৃপা করো কৃপা করে সেবায় লাগায় তোমরা আমায় কৃপা কৃপা করে সেবায় লাগায় আমায় কৃপা করো আর হয় না যেন গোবর চরণ ছাড়া হয় না জানো গৌর চরণ ছাড়া সেদিন তোমরা আমায় কৃপা করো বান্ধব সেদিন গৌর চরণ ছাড়া যেন হই না এই যে প্রভাতে সঙ্গ করছি ভক্তের চরণে এই নিবেদন
বৈষ্ণবের চরণে এই নিবেদন, আমার এই ভাঙ্গা দেহখানা যেন একদিন গৌর গোবিন্দের চরণ সেবায় হরি বল লাগাতে। গৌর হরি বল। জয় রাধে রাধে। মা বাবা, তাই গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, নহেজি মায়া ঘুমে আর ঘুমায়ে থেকো না, সকাল সকাল একবার বদনে হরি বল হরি বলে জেগে উঠো। হরি বল। জয় রাধে রাধে। ও মা, ভগবান জাগতে বললেন কখন? সকাল সকাল। সকাল সকাল ভগবান জাগতে উঠলেন, কথাটি সত্য বাবা। কোন সকাল? আমার বাবাজি কথাটি ভালো ধরেছে, কারণ রসের মানুষ তো। কোন সকাল জাগতে বললেন? ভগবানের জাগতিক জগতের এই সকালবেলা। এই সকালবেলা নয় রে মা, ভগবান আবার কোন সকালবেলা জাগতে বললেন? এই সকাল নয় রে দিদি ভাই। কোন সকাল তাহলে শোনো। 6-7 বছরের একটি ছেলে, ললাটে তিলক পরা, পরনে ধুতি, বদনে মধুর কৃষ্ণ নাম, হাতে জপমালা, বদনে হরে কৃষ্ণ 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 হরে হরে, আহারে হরে রাম 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 হরে হরে। ভক্ত বদনে নাম করে, নয়নে কৃষ্ণ প্রেম অস্ত্রধারা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওহে গোবিন্দ কৃপা করো। ভক্তের অন্তরে কৃষ্ণ প্রেম। 6-7 বছরের একটি ছেলে, ছোট্ট বালক, হাতে জপমালা, বদনে নাম, নয়নে কৃষ্ণ প্রেম অস্ত্রধারা। নাম করে রাস্তা দিয়ে যায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাস্তা দিয়ে যায় রে মা। আর 4 জন ব্যক্তি, 60-70 বছরের বয়স, রাস্তার ধারে বসে তাস খেলে। তাস খেলে রাস্তার ধারে বসে, তাস চেনেন না? যখন ছোট্ট খোকা গুটি গুটি পাই, কৃষ্ণ নাম করে যায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই 4 জন ব্যক্তির সামন দিয়ে যখন যায়, পিছন থেকে ডেকে বললেন, এই খোকা দাঁড়া। মা বাবা, 6-7 বছরের ছেলেকে যদি পিছন থেকে ধমকানো হয়, সে ভয় পাবে না দাদু ভাই? ছোট্ট খোকা থরথর করে কাঁপছে, কিন্তু নাম বাদ দেয়নি। বলছে, দাদু, ও দাদু, আমায় ডেকেছো দাদু? এদিকে আয়। বলো দাদু, তোর এই বেশ কেন? এই বয়সে বড় সাধু হয়েছিস? ললাটে তিলক, বদনে নাম, হাতে জপমালা, পরনে সাধুর বেশ, এই বয়সে বড় পণ্ডিত হয়েছিস? তোর তো এখনো সময় হয়নি। যা বাড়িতে যা, লেখাপড়া করবি, চাকরি বাকরি করবি, ব্যবসা বাণিজ্য করবি, তোর এখনো সময় হয়নি। ছোট্ট মানুষ তো থর থর করে কাঁপছে, ভয় পাচ্ছে। সামনের দিকে আবার চলে গেল, আবার 4 জন ব্যক্তি তাস খেলে। একটু পরে আবার গুটি গুটি পাই, সামন দিয়ে যায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়নে কৃষ্ণ প্রেম অশ্রুধারা,
ছোট্ট খোকা যাই গুটি গুটি পায়। পিছন থেকে আবার ডাকলেন, এই খোকা দাঁড়া, তোকে না একটু আগে বললাম তুই বাড়িতে যা, আবার এসেছিস কেন এসেছিস? তোর তো বয়স হয়নি, যা। ছোট্ট খোকা দুটি নয়নের জল ছেড়ে দিয়ে বললেন, দাদু গো, ও দাদু, দাদু গো, আমি যে যাচ্ছি ওই মধুর বৃন্দাবনে, বৃন্দাবনের পথে যে বহুদূর, তাই আমি যেন সকাল সকাল রওনা দিয়েছি দাদু। কৃষ্ণ বৃন্দাবনের পথ যে বহুদূর দাদু ভাই, তাই আমি সকাল সকাল রওনা দিয়েছি যেন আমার যেতে সন্ধ্যা না হয়ে যায়। আরে মা বাবা এখানে যারা বসে আছো, কোন সকাল? এই জাগতিক জগতের সকাল বেলা নয়। ছোট্ট খোকা যেমন সকাল বেলায় যেন শিশুকালে যেন চলে গেলেন বালক বেশে, ললাটে তিলকমালা, নয়নে কৃষ্ণ প্রেম অস্ত্র ধারা, বদনে নাম, হাতে জপমালা। ও দাদু, সকাল সকাল রওনা দিয়েছি, কারণ পথ যে বহুদূর, আমার যেতে যেতে যেন সন্ধ্যা না হয়ে আসে, কারণ আদার হয়ে গেলে তো আমি আমার ভগবানকে পাবো না। ওই ছোট্ট খোকার কথা শুনে চারজন বৃদ্ধ ভাসে দুই নয়নের জলে, হাতে থেকে সরসর করে তাসগুলো যেন মাটিতে পড়ে গেল। তাসগুলো যখন পড়ে গেল, ওই চারজন ব্যক্তি দুটি নয়ন জলে কাঁদে আর বলে, এই ছোট্ট বালক কি বলে, বৃন্দাবনের পথ বহুদূর, তাই সকাল সকাল রওনা দিয়েছি, কিন্তু আমাদের যে সময় শেষ, বিকেল বেলা হয়ে গেছে, কখন যেন সন্ধ্যা হয়ে যায়। তাই ওই খোকার চরণে পড়ে গিয়ে বললেন, দাদু ভাই, খোকারে, তোর তো সকাল বেলা, কিন্তু আমাদের দেখতে দেখতে যে বিকেল বেলা হয়ে গেছে। খোকারে, তোর চরণে এই নিবেদন, তুই তো যাবি মধুর বৃন্দাবনে, ও দাদু ভাই, আমাদের সঙ্গে করে নিয়ে যাস ভাই। হরিবল হরিবল, আমাদের সঙ্গে করে হরিবল, ওরে নিয়ে যাস ভাই। দাদু রে, ও তোর সঙ্গে করে ওরে নিয়ে যা ভাই, আমার তুই সঙ্গে সঙ্গে করে আমায় নিয়ে আমায় নিয়ে যাস ভাই।
খোকারে আমাদের সঙ্গে করে ওরে সঙ্গে করে নিয়ে দিয়ে যাস ভাই, নিয়ে যাবে ভাই। ওরে আমাদের এই জীবনের বেলা এই জীবন বেলা বেলা ডুবো ডুবো ও খোকা আমাদের সঙ্গে করে আরে সঙ্গে করে নিয়ে নিয়ে যাস জীবনের বেলা আমাদের জীবনের বেলা ওরে ডুবু ওরে ডুবু আমাদের সঙ্গে করে সঙ্গে করে নিয়ে যাস ভাই, সঙ্গে করে নিয়ে ওরে নিয়ে যা ভাই। ওরে আমাদের এই দেহের বেলা বেলা ডুবো ডুবো খোকারে আমাদের সঙ্গে করে ওরে নিয়ে যাস ভাই, আমার দেহ বেলা হরি বল হরি হরি বল হরি হরি বল। ও রে দেহ বেলা এই জীবনের বেলা রে ও বড় খোকারে আমাদের আমার সঙ্গে সঙ্গে করে হ্যাঁ ভাই, ও রে আব্বা, আমার নিয়ে যে ওরে ওই দেহ পরাণ বান্ধবের সেবায় লাগাইয়ে দিও আমাদের সঙ্গে করে নিয়ে যাও। দেহ সেবা লাগাইয়ে দিয়ে জয় বেলা ডুবুর ও দেহ সেবা লাগাইয়ে দিও আমার যে জয় বেলা সঙ্গে করে সঙ্গে করে নিয়ে যে আর শোনাইতে লিপি কো শোনাইতে ওরে তোরা জয় রাধে। দাদু ভাই তিক জগতে সকালবেলা না, তাই যে যত পারো সকাল সকাল ছোট্টবেলায় যেন আমার গোবিন্দের নামে চলে যাও, কৃষ্ণ নাম সম্বল করে রওনা দাও, নাম করো, একদিন নামের নামককে তুমি খুঁজে পাবেই পাবে। জয় রাধে রাধে। এক ভক্ত 100 টাকা ভগবানের আসরে দান করেছে, ভগবান যেন ভক্তের মনোবাসনা যেন পূর্ণ করে। জয় রাধে রাধে, হরি বল। তাই
ওরে সহজহি ওরে নিজ ভাব ওরে গর গর আর সহজ সহজহি নিজ নিজ ভাব ভাব ওরে অন্তর গলগার আর তাহে ওঠ দ্বিতীয় আরে তাহে ওঠে দ্বিতীয় আজ যেন মহাভাবে ওরে হলো আজ মহাভাবে ও যে হল ও গৌর আমার আজ এই মহাভাবে ভাবে হলো উদয়। ওরে গোরে মহাভাবে ওরে হলো হলো দহে ওরে ভাবনিধি নিধি গৌর আমার আজ মহাভাবে হলো ওরে উদয়। ভাবনিধি হরি বল হরি হরি বল হরি হরি বল হরি বল। ওরে ভাবনিধি গৌরামা আজ মহাভাবে হলো উদয়। ও যে হল ওরে আজ ভাবনে দে গৌর আমার আজ মহাভাবে হলো উদয়। ভাবনিধি গৌরামা আরে মহাভাবে হলো ও ভাবনিধি গৌরামা আজ মহাভাবে ওরে হলো দহে আর বই কত গৌর ভাব বই কত গৌর ভাব জয় রাধে। এই নিজ ভাব অন্তর গর গর তাহে উঠ দ্বিতীয় বিভাব। আজি ভাবনিধি গৌ সুন্দর আমার তাহি উঠো দ্বিতীয় বিভাব। আজ যেন দুইটি ভাবে যেন গৌরাঙ্গ মহাপ্রভু আমার জেগে উঠলেন। কেমন ভাব? কখনো কৃষ্ণ ভাবে বিভর, আবার কখনো রাধা ভাবে বিভর।
তাই বৈষ্ণব পদকর্তা বললেন, কখনো রাধা ভাবে গৌর আমার বিভর, কখনো কৃষ্ণ ভাবে বিভর। আজ গৌরের যেন অষ্টসাত্ত্বিক ভাবের যেন বিকাশ ঘটলেন, অষ্টসাত্ত্বিক ভাবের যেন বিকাশ ঘটলেন। কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব। তাই লীলার প্রান্তে বৈষ্ণব পদকর্তা দুটি নয়ন জলে কাঁদে আর বলে, গৌরের একই অঙ্গে ওরে যুগল বিলাস। গৌরের কি অঙ্গে যেন যুগ হরি বল, হরি হরি বল, হরি হরি বল। যেন যুগল বিলা গৌরের একই অঙ্গে যুগল আরে বিলাস। গৌরের কি অঙ্গে ওরে যুগলে বেলা। এই জগতে ভাবক যারা কেবল জানে তারা, গৌরের একই অঙ্গে যুগল বিলাস। ওরে ভাবো কেবল জানে তারা, গৌরের একই অঙ্গে অঙ্গে যুগল অঙ্গে যুগ ওরে যুগল বিলা। ওরে ভাবকে যা ওরে ভাবে তারা গৌরের একই অঙ্গে ওরের কি অঙ্গে যুগল বিলাস। ওরে যুগল বেলা। এই জগতে রসিক যারা কেবল জানে তারা, গৌরের একই অঙ্গে যুগল বিলাস। ওরে ভাবো ওরে জানে তারা, গৌরের কি অঙ্গে যুগল ওরে যুগ ওরে যুগল বিলা। এই জগতে রসিক যারা জানে তারা, বলি রসিক বিনা কেউ জানে ওরে না। রসিক যারা জানে তারা, কি অঙ্গে যুগল ও রসিক যারা জানে তারা, জগতে রসিক বিনা গে বিনা কে ওরে কেউ জানে না। আর তাহে ওঠ দিতে অবি ও তাহে ওঠো বাবা! প্রিয় দুই তাহে ওঠো প্রিয় দুই জয় রাধে রাধে। আজ গৌরাঙ্গ মহাপ্রভুর একই অঙ্গে যেন যুগল
বিলাস না, এই যুগল বিলাস দর্শন করতে পারে কারা? সবাই কিন্তু না। এ জগতে রসিক যারা জানে তারা, জানি তারা রসিক বিনা রসের সন্ধানে জগতে কেউ জানে না। জানে না। এ জগতে রসিক যারা জানে তারা, রসিক বিনা রসের সন্ধানে জগতে কেউ জানে না। মা বাবা, যারা আমার গৌর চরণের দেহ মনোপান চির জনমের মতো সঁপে হরি দিয়েছে, বল গৌর হরি বল। প্রাণ গৌর হে, এ জগতে আমার বলতে কিছু রাখিনি। আমার জীবন যৌবন দেহ মন প্রাণ বান্ধব, আমার হতে আমি কিছু রাখিনি, সব তোমার ওই যুগল চরণে চির জনমের মতো সঁপে দিলাম। গৌর হে ও বান্ধবের আরে ও জয় রাধে রাধে, হরি বল। প্রাণ গৌর হে, এ জগতে আমার বলতে আমি কিছু রাখিনি। আমার এই জীবন, এই যৌবন, দেহ মন প্রাণ সব সপেলাম তোমার ওই যুগল চরণে। হরি বল। এ জগতে গৌর বলতে যারা প্রাণ সপেছে, এ জগতে আমার গৌরের সেই যুগল বিলাসে জগতে তারাই দর্শন করতে পারে, তারাই রসিক। তাই বৈষ্ণব কবি বললেন, এ জগতে ভাবুক যারা জানে তারা, রসিক যারা জানে তারা, রসিক বিনা রসের সন্ধানে জগতে কেউ তো জানে না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু একই অঙ্গে আজ যুগল বিলাস। পূর্ব রজনী শেষে জাগি দোহ জৈছন, উপজল তৈছন ভাব। গৌর হরি আমার জেগে উঠলেন। জেগে উঠে মা ভগবান বদনে কোনো কথা বলতে পারছে না। শুনতে অবাক লাগে না? বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা সেই ভগবান জেগে উঠে দাদু ভাই বদনে আজ কোনো কথা বলতে পারছে না। কেন পারছে না? ভগবানের বুক ফাটে তবু মুখ ফোটে না। গৌরাঙ্গ মহাপ্রভু জেগে উঠেই যেন দুটি নয়ন জলে কাঁদছে। কেন কাঁদছে? এই পাপাচ্ছন্ন কলিহত জীবকে উদ্ধার করিবার লাগি, কলি জীবের মলিন দশা দেখে, দুর্দশা দেখে আমার গৌরাঙ্গ মহাপ্রভু দুটি নয়ন জলে যেন আজ ভেসে যাচ্ছে। কেন? কারণ আমরা এই কলির জীব তো ভালো না। কি ও দাদু, ভালো না? কলির জীব তো ভালো। কেমন ভালো? ভালো তো বললেন, কেমন ভালো শুনেন, আমার কথা না, শাস্ত্রের কথা। এ পাপাচ্ছন্ন কলিহত জীব মিথ্যাচারী, ব্যভিচারী, কামে কামন্ধ, মায়ায় মায়াবদ্ধ, এই কলিজীবের মলিন দশা দেখে আজ গৌরাঙ্গ মহাপ্রভু আমার দুটি নয়ন জলে ভেসে যায় রে। সেই ভাব দর্শন করে বৈষ্ণব কবি পদ লিখলেন, কি ওরে নয়ন কমল জল ওরে অমিয় বচন খালো। হরি বল, হরি হরি বল, হরি হরি বল। কমল জল
ওরে আমিও বচন হলো ওরে নয়ন কমল জল ওরে আমি জন খালো এই নয়ন ওরে নয়ন ওরে কমল। কমল জল ওরে আমি ওরে আমি বচন খোল আর আরে পুলকে ভরালো সব এই অঙ্গ ও আরে পুলকে ভরালো সবই অঙ্গ ওরে ভরালো সব এই অঙ্গ আজ দুটি নয়ন জলে দুটি নয়ন জলে ভেসে যাই রে আজ দুটি নয়ন জলে ওরে ভেসে যায় রে গৌর আমার দুটি নয়ন জলে দুটি নয়ন জলে ভেসে যাই রে ওরে গো দুটি নয়ন জলে আরে ওরে দুটি নয়ন জলে ভেসে যায় ওরে ভেসে যায় রে ওরে এই জগৎকে বলে হারি ভাসাবে বলে প্রভুই আমার নয়ন জলে ভেসে যায় রে ওরে জগৎ কে ওরে জগৎ কে ভাসাবে ভাসাবে বলে প্রভুই আমার নয়ন জলে ভেসে যায় ও যে বেশে যায় রে গৌরের নয়নের জলার যেন আজ ধরে না রে বৈষ্ণবের নয়নে জলে যেন ওরে ধরে না রে আজ ধরাই ধারা
দুই নয়নের জলার আরে ধরে না রে। ওরে ধরে ওরে ধরে বাহ। ওরে ভেসে যায় রে গৌরের নয়ন নয়নে জলে আরে ধরে না রে। আজ পতিত পাবন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু দুটি নয়ন জলে যেন ভেসে যায়। এই পাপাচ্ছন্ন কলিজীবের মলিন দশা দেখে, দুর্দশা দেখে মহাপ্রভু যেন আমার দুটি নয়নের জলে যেন ভেসে যায়। এ জগৎকে প্রেম বর্ণায় ভাসাবে বলে নিজে ভেসে যেন জগৎকে ভাসাচ্ছে। ভাষাছে আরে নিজে আচরিয়া ধর্ম অপরকে শিখায়। মহাপ্রভু নিজে ভেসে যেন জগৎকে ভাসাচ্ছে। তাই ভাসবে আর ভাসাবে বলে নয়ন জলে যেন গোড়ারায় আমার ভেসে যাচ্ছে। তাই বৈষ্ণব পদকর্তা বললেন গৌরের নয়নের জল যেন আর ধরে না। আজ প্রভু আমার নয়ন জলে ভেসে যাচ্ছে। তাই বৈষ্ণব পদকর্তা বললেন ওই দেখো নয়নের জল তো নয়। তাই নদীয়ার এক নাগরী অপর নাগরীকে বললে মরমী সখীরে দেখ দেখ গৌর হরি আমার দুটি নয়ন জলে কাচ্ছে, নয়নের জল তো নয়। তবে কি রে হাজি যেন মুক্তা ঝরিছে, মুক্তা ধরিছে যেন মুক্তা ঝরিছে। মুক্তা ধরিছে ওরে গৌর বৃক্ষ সোনা হতে মুক্তা ঝরিছে। প্রভুর মুখ সোনা হয়ে মুক্তা ঝরেছে। ওই উপাসনার বৃক্ষ হতে মুক্তা ঝরিছে। উপাসনার বৃক্ষ হতে মুক্তা ঝরেছে। সখীরে দেখ ওই গৌর সোনা বৃক্ষ হতে যেন মুক্তা ঝরছে। শুধু গৌর সোনা নয়, সেই উপাসনার বৃক্ষ হতে আজ যেন মুক্তা ঝরছে। অপর নাগরী বললেন মরমী সখীরে শুধু মুক্তা নয়, মুক্তা নয়, তবে কি রে দেখ দেখ মুক্তিও ঝরিছে। হরি বল হরি বল। ঝরেছে আরে মুক্তিও ঝরিছে। মুক্তিও ঝরেছে। আরে কলি জীব মুক্তির লাগি মুক্তিও ঝরিছে। কলির জীব মুক্তির লাগি মুক্তাও ঝরেছে। আরে কলি জীব মুক্তির লাগি মুক্তাও ঝরিছে। কলির জীব মুক্তি লাগে, মুক্তিও ঝরেছে কলির জীব মুক্তি লাগে, মুক্তিও ঝরেছে। কলির জীব মুক্তি লাগে। দেখো মুক্তাও ঝরেছে। জয় রাধে। আজ কলিজীব মুক্তির লাগি আজ মুক্তিও যেন ঝরছে। জয় রাধে রাধে মা বাবা। তাই আজ গৌরাঙ্গ মহাপ্রভু প্রভুর নয়নে জল তো নয়, জল নয়, সে যেন মুক্তা। জয় রাধে রাধে। তাই এই যে বৈষ্ণব বাজারে ভক্তগণ যখন নয়ন জলে কাঁদে তখন কিন্তু নয়নের জল থাকে না। ভক্তের শ্রীবদনে ভক্তের এই 3.5 হাত বৃক্ষ হইতে ভক্তের নয়নে যেন মুক্তা ঝরে। কেন? বাস্তব প্রমাণ। সব কীর্তনিয়া বলবে না মা, কথাটি বলে গেলাম সকালবেলা আসরে। কারণ যখন আসরে এসে কাঁদার দুইটি,
এই জাগতিক জগতে যদি আমরা কেউ আনন্দ পাই, হাসি না কাঁদি, বাবা কথাটি ভালো করে লক্ষ্য করুন, বিচার করবেন। জাগতিক জগতে দেখবেন কোনো বিয়ে বাড়িতে, কোনো অনুষ্ঠান বাড়িতে যাবেন, হাসাহাসি রং তামাশা হবে, তখন আমরা হাসি না কাঁদি, হাসি। কিন্তু কথাটি বিচার করবেন, ভক্তের বাজারে ভক্ত যদি আনন্দ পায়, ভক্ত হাসে না কাঁদে। সত্য না দাদা? জাগতিক জগতের কোন অনুষ্ঠান বাড়িতে যাবেন, এক জায়গা 5 জন 10 জন হবেন, দেখবেন রং তামাশা হবে, আমরা হাসব। কিন্তু এই বৈষ্ণবের বাজারে ভক্ত যদি একবার আনন্দ পাই রে বাবা, আরে ভক্ত যেন দুটি নয়ন জলে কাঁদে রে। কেন কাঁদে? সে জল তো সামান্য জল নয়, গৌর অনুরাগের জল, কৃষ্ণ অনুরাগের জল। সে জল তো সামান্য জল নয়, অনুরাগের তাপে পুড়ে সেই জল যেন মুক্তা হয়ে যায়। জয় রাধে রাধে। হরি হরি এ জল যে সামান্য জল নয়, তাই হয়ে ভক্তগণ যে যত পারো কাঁদো, অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তি রেখে দুটি নয়ন জলে কাঁদো। সেই কান্নাটি যেন আমার গৌরের প্রতি হয়, গোবিন্দের প্রতি হয়। গৌর বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, এই নয়নের জল কোনোদিন তোমার বৃথা যাবে না। জয় রাধে রাধে। ওই ছনই অনুদিন বিহার নদিয়া পড়ে পূরবের ভাবেতে প্রকাশ ভাবেতে ভাবেতে মন হইত মঝু মন হইত কহে রাধা, রাধা মোহন দাস। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্য অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণবেভ্য নমো নমঃ। হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে শ্রীধা।